যেমন কিছুদিন আগেও একটা মানি কোম্পানি ট্রান্সফার কোম্পানির নামে প্রায় 500,000 মানুষ পয়সা লিয়া গেছে। এই ধরনের রেমিটেন্স হয়ে আছে বৈধ পথে টাকা পাঠানোর ক্ষেত্রে কীভাবে মানুষের উৎসাহিত করে? যারা এখানে বৈধ পয়সা পাঠায় তারা প্রথমে দায়িত্ব যেটা হইব গিয়া যে এই দেশ এফসিএ রেগুলেটেড মানি ট্রান্সফার প্রতিষ্ঠান। এটা এক মিনিটের মধ্যে গিয়া এফসিএর ওয়েবসাইটে গিয়া দেখা যায় কোন প্রতিষ্ঠানটা এফসিএ রেগুলেটেড, আর যদি তারা কোন সময় তাদের প্রতি কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে তাও লেখা থাকে। প্রথমে আমার রিকোয়েস্ট হইব যারাই পয়সা পাঠাইবা এফসিএ রেগুলেটেড ওটা দেখা লাগে। আর মানি ট্রান্সফার প্রতিষ্ঠান যারা রেগুলেটেড তারা মাধ্যমে পয়সাটা পাঠাইলে যে সিকিউরিটিটা হয় এইসব প্রতিষ্ঠান অনেক হাই স্ট্যান্ডার্ড ব্যাংকের মতো মেনটেন করা লাগে। এবং এইসব প্রতিষ্ঠানে কোনো ধরনের মানুষের পয়সা লিয়া যাওয়া বা সময়ত পয়সা না পাঠানি তাদের পক্ষে করা এটা খুবই বোকামি হইব, কারণ তাদের রেপুটেশন ড্যামেজ আর যে রিস্ক তাদের লাইসেন্সের উপরে এটা ওয়ার্থ ইট নয়। $500,000 10 মিলিয়ন £20 মিলিয়ন পর্যন্ত লিয়ে কেউ যায়, এরপর ওয়ার্থ ইট হইতে না। যার কারণে এই যে হাই স্ট্রিটের মধ্যে অনেক মানি ট্রান্সফার আছে, সবাই কোনো প্রিন্সিপাল মানি ট্রান্সফার নয়, তারা বিভিন্ন কোম্পানির এজেন্ট। যার কারণে আমরা যারা এখন আজকে ফেয়ারটা করা হয়েছে বাংলাদেশ হাই কমিশনে যে অ্যারেঞ্জমেন্টটা করছে এবং বাংলাদেশ সরকারের যে আমরা যারা রেগুলেটেড তারা তুলে ধরা হয়েছে, এবং আমরা কমিটির মাঝে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করাম যে এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে যে মানুষের পয়সা পাঠায় তখন কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আপনি একটা সিকিউর রিপিটেবল মানি ট্রান্সফার কোম্পানির বা এফসিএ রেগুলেটেড ফাইন্যান্সিয়াল অম্বাসমেন্ট আছে, ট্রেডিং স্ট্যান্ডার্ড আছে, HMRC আছে, এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি কমপ্লেন করলে ওইসব কোম্পানি তখন এইসব মালিক যারা আছেন মালিকের অ্যাসেট পর্যন্ত তারা ফ্রিজ করে কাস্টমার পয়সা লিয়ে দিব। আপনি শুনেছেন যে কিছুদিন আগে বিভিন্ন নিউজে দেখেছেন একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির নামে প্রায় $250,000 টাকা দিয়ে নিয়ে মানি দেওয়া হয়েছে। গ্রাহকরা আমাদের কাছে বিভিন্ন মানুষের কাছে কমিউনিটির কাছে কান্নাকাটি করছেন, এ বিষয়ে আপনি কি? এখন যেটা দেখতে হবে আসলে সেটা হলো এই ফার্মটা, আপনারা যে ফার্মের কথা বলছেন ওরা আদৌ কোনো রেজিস্টার্ড মানি ট্রান্সফার কিনা। যদি শুধুমাত্র অন দি টেবল ট্রানজ্যাকশন করে থাকেন উইদাউট বিং রেজিস্টার্ড উইথ HMRC এবং FCA, তাহলে আসলে তো এই টাকাগুলোর কোনো পাওয়া যাবে না। ওনার বিরুদ্ধে হয়তো আপনার জাস্ট একটা ক্রিমিনাল করা যাবে। কিন্তু উনি যদি রেজিস্টার্ড সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অম্বাসমেন্ট সার্ভিসে গিয়ে স্টেপ বাই স্টেপ গাইডলাইন আছে। প্রথমে যে ওনার ওই ফার্মের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ওনারা যেহেতু এখন নাই সেক্ষেত্রে FCA-তে গিয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল অম্বাসমেন্ট সার্ভিসে গিয়ে স্টেপ বাই স্টেপ ইনফরমেশনগুলো দিয়ে ওনারা এটার প্রতিকার চাইতে হবে। আপনি তো শুনেছেন, এ বিষয়ে আপনার গ্রাহকদের কী পরামর্শ, কী করা উচিত? ধন্যবাদ। ফার্স্ট অফ অল হচ্ছে এই এজেন্টটা আমার কাছে অ্যাপ্লিকেশন করেছিল, যেহেতু আমরা প্রিন্সিপাল, আমাদের অনেক এজেন্ট আছে, অলমোস্ট ওভার 200 এজেন্ট। তো আমি কিন্তু এটা রিজেক্ট করেছি, ওনার নামে দেখছি আমি পার্সোনালি উনি দেখছি যে 9টা সিসিজে করা আছে। তো দেয়ারফর আই রিজেক্টেড। তো আমরা যেটা করতে হবে যারা গ্রাহক, আমরা যারা টাকা পাঠাচ্ছি আমাদেরকে একটু সচেতন হয়ে এত কষ্টই তো টাকাটা দিচ্ছি, কোথায় দিচ্ছি। আপনি যদি আমাকে বলেন 100 টাকা আপনি দিবেন না, তাহলে আপনি যেখানে দিচ্ছেন ওই যেন একটু ভেরিফাই আপনাকে করতে হবে যে তাদের ভাই বলছে ওনাকে FCA-তে রেজিস্টার আছে কি না। হ্যাঁ, হয়তো আপনি নাও বলতে পারেন, আপনার কাছে স্মার্টফোন আছে, আপনি সার্চ করে কুইক দেখতে পারেন। কিন্তু ওরা কিন্তু মোস্টলি UK-তে ইজ দেয়ার এজেন্ট আন্ডার সাম প্রিন্সিপাল, যারা মেইন হোল্ডারের আন্ডারে ওরা কিন্তু এজেন্ট। ওটাকে আপনাকে ভেরিফাই করতে হবে অথবা দেখতে হবে যে ওই এজেন্টটা আসলে কি রেজিস্টার আছে কিনা। যদি রেজিস্টার থাকে তাহলে তো আপনি বুঝতে পারতেছেন ও কার আন্ডারে আছে। আজকে যে টাকাটা মারা গেল বা পাচ্ছে না, যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যারা করেছে বা আমি জানি না ওদের ইন্টেনশনটা কী আর কি আপনার, কিন্তু আজকে যদি কোনো প্রিন্সিপাল আন্ডারে থাকতো, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা যেটা ভাই বলছে FCA-র আন্ডারে ফাইন্যান্সিয়াল অম্বাসমেন্টের আপনি রিপোর্ট করতে পারেন, কিন্তু ওরা কিন্তু রিপোর্ট ধরবে আপনার ওই প্রিন্সিপালকে। কিন্তু আমি তো জানি না আদৌ ওনার কি কোন আন্ডারে আছে কি না। তারপর আরেকটা করতে আপনি যখন রিসিপ্টটা নিবেন, রিসিপ্টটা নিতে দেখতে পারেন আপনি ওটা কার আন্ডারে ওরা কাজ করতেছে। আপনি যখন গাড়ি ইন্স্যুরেন্স করবেন দেখবেন আন্ডার রাইটার লিখে আছে, গভর্নমেন্ট কিছু আন্ডার রাইটার আছে। সো মানি ট্রান্সফারগুলো সেম, দে আর ওয়ার্কিং সাম আন্ডার সাম প্রিন্সিপাল। এই রিসিপ্টটা থাকলে আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। যদিও চলে যায় দেন প্রিন্সিপাল ইজ দ্য লায়াবল ফর দিস মানি। আরও তো এখন যখন আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা আছি, ডিজিটালাইটে চলে আসতেছি, আপনারা অনলাইন টাকা ছাড়েন না কেন? যে এজেন্টগুলো আছে মোস্ট অফ দ্য এজেন্ট আর প্রিন্সিপাল আর অনলাইন। আপনি যদি টাকাটা অনলাইনে ছাড়তেন কিন্তু আজকে কিন্তু ইজিলি আপনি ক্লেম করতে পারতেন।